সমুদ্র বরাবরই আমাদের ভীষণ প্রিয়। পাহাড় অনেকবার একসাথে ঘুরলেও সমুদ্রে পা ভেজানোটা বাকি ছিল, তাই চলে এলাম দীঘায়। প্রথমবার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়াই হোক কিংবা উইকেন্ডে ছোট্ট একটা ফ্যামিলি ট্যুর, সবার আগে দীঘার কথাই মাথায় আসে। দীঘায় একা গিয়ে সেরকম মজা হবে না, তাই 10 জনের একটা গ্রুপ বানিয়ে ফেললাম। আর এই গ্রুপের শোস্টপার হলেন ইনি। কোথায় এসছো? কোথায় তেতা? কোথায়? হ্যাঁ, কোথায় কোথায় কোথায়? এইটা নেউসাগর। বৃষ্টি হচ্ছে আর প্রচুর হাওয়া দিচ্ছে, ছাতা ধরে রাখা যাচ্ছে না। চলুন প্রথম থেকে শুরু করা যাক। প্ল্যান করেছিলাম কিভাবে খুব কম খরচে একটা ট্যুর করা যায়, তাই ঠিক করলাম লোকাল ট্রেনে করে দীঘায় যাব। সেই মতো ভোরবেলা বেরিয়ে পড়লাম সাঁকরাইল স্টেশনের উদ্দেশ্যে। সাঁকরাইল স্টেশন আমাদের বাড়ির খুব কাছেই। আমরা এখন আছি সাঁতরাগাছি মেছেদা লোকালে। এই মেছেদা লোকালে মেছেদা থেকে নাম পাল্টে দীঘাতে যায়। লোকাল ট্রেনের বিষয়টা একটু বলে দিই। প্রত্যেক দিন সকাল 6:45-এ সাঁতরাগাছি থেকে ছাড়ে সাঁতরাগাছি মেছেদা লোকাল। এই সাঁতরাগাছি মেছেদা লোকালই মেছেদা থেকে যায় দীঘাতে। কনফিউশনটা হলো ট্রেনের সামনে মেছেদা লোকালই লেখা থাকে। সাঁতরাগাছি থেকে দীঘা যাওয়ার ভাড়া পড়ে 45 টাকা। সকালে এই ট্রেনে খুব একটা ভিড় হয় না, তাই খুব আরাম করেই পৌঁছে গেলাম দীঘাতে। এটা হলো স্টেশন, আর এটা হলো পুরীর আদলে তৈরি জগন্নাথ মন্দির। কাজ চলছে একদম পুরো স্টেশনের পাশেই। কিন্তু আমাদের এই আনন্দে জল ঢেলে দিলেন বরুণ দেব। যেমন একটানা ঝিরিঝিরি বৃষ্টি, সেরকম ঝোড়ো হাওয়া। আমরা ছিলাম হোটেল ডিউকে। এই হোটেলটা রয়েছে ওল্ড দীঘাতে। নন এসি 2 বেডরুমের ভাড়া পড়েছিল 500 টাকা। রুমগুলো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। ওল্ড দীঘায় এইরকম অনেক সস্তায় হোটেল পেয়ে যাবেন, যেগুলো সমুদ্রের খুব কাছেই। দুপুরবেলা ভাত ঘুম দিয়ে বৃষ্টিকে উপেক্ষা করেই সন্ধেবেলা সমুদ্রের পাড়ে ঘুরতে চলে এলাম। একটু গরম চায়ে চুমুক দিয়ে ওল্ড দীঘার মার্কেট ঘুরে নিলাম। সন্ধেবেলা সমুদ্রের পাড় আলোর রোশনায় রঙিন হয়ে ওঠে। দোলনাগুলো কত করে গো? দোলনাগুলো 550। জহুরি নিপুণ চোখ দিয়ে চলছে গয়না বাছাই করবে, সঙ্গে চলছে বার্গেনিং। ছোটোখাটো কিছু কেনাকাটা করে চলে এলাম খাবারের ব্যবস্থা করতে। আমরা হোটেল থেকে খাবার না খেয়ে রান্না করিয়ে নিয়েছিলাম। এতে কোয়ালিটি কোয়ান্টিটির সাথে পকেট ফ্রেন্ডলিও হয়। জিনিসপত্র কিনে দিলে রান্না করে দাও। কীরকম খরচ হয়? ওজনে 1 কিলো মাংস দিলে কত এই করবে? 130 টাকা। আর ভাত 1 কিলো করলে 60 টাকা। ভাত 1 কিলো রান্না করলে 60 টাকা, আর মাংস মাছ করলে 130। আচ্ছা। আর দেশি মুরগি আর খাসি মাংস এগুলো 160। নেক্সট বার যখন দীঘায় আসবেন একবার এরকম রান্না করিয়ে খেয়ে দেখবেন। ওল্ড দীঘার মাছের বাজারের ভিতরে এমন অনেক দোকান পেয়ে যাবেন যারা এরকম বানিয়ে দেয়। সকালে বেরিয়ে পড়লাম মোহনার উদ্দেশ্যে। বরুণ দেবের দয়ায় আজ বৃষ্টি বন্ধ হয়েছে। এখন বাজে সকাল 7টা, আর আমরা এখন যাব মোহনাতে। রেডি হয়ে নিয়েছি, মোহনাতে যাব, চা খাবো, আর কী কী মাছ মোহনাতে এসে সেটাও দেখব। চলুন মোহনাতে ঘুরে আসি। সকালটা শুরু হলো গরম গরম চা দিয়ে। চা খেয়ে এবার যাব মোহনাতে। গরম গরম চায়ে চুমুক দিয়ে একটা গাড়ি বুক করে নিলাম। পারের ভাড়া পড়েছিল 30 টাকা। আমরা এখন চলে এসেছি মোহনাতে। এখানে দেখবো কী কী মাছ পাওয়া যাচ্ছে আজকে, আর সবথেকে বড় কী মাছ রয়েছে সেটাও দেখব। এটা পুরোটাই মাছের বাজার। এখানে সবাই মাছ খুচরো কিনতে পারে। এটা কি মাছ? রানী পমপ্লেট। মানে এটা হচ্ছে মাছের রানী পমপ্লেট। আমরা মোহনা থেকে মাছ কিনেছিলাম। আপনারা চাইলে এখান থেকেও কিনতে পারেন, অথবা ওল্ড দীঘার বাজার থেকেও মাছ কিনে ভাজিয়ে নিতে পারেন। পমপ্লেট শুটকি।
দারুণ সুন্দরভাবে সকালটা শুরু হলো। মোহনায় কিছুক্ষণ সময় কাটিয়ে ওল্ড দীঘায় ফিরে এলাম। সকালের ব্রেকফাস্টটা ছিল গরম গরম পেটাই পরোটা আর ঘুগনি। টিফিন সেরে চলে গেলাম সমুদ্রে স্নান করতে। বিকেলবেলা বেরিয়ে পড়লাম নিউ দীঘার উদ্দেশ্যে। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার ভাড়া 20 টাকা। ওল্ড দীঘা আর নিউ দীঘার ঠিক মাঝখানে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। এখন আমরা রয়েছি ঠিক জগন্নাথ মন্দিরের সামনে। নতুন মন্দির হচ্ছে, গেটটা প্রায় শেষের পথে। এই হচ্ছে মেন রাস্তা আর এই হচ্ছে জগন্নাথ মন্দির। বিশাল বড় এরিয়া জুড়ে মন্দিরের নির্মাণ কাজ চলছে। এই জগন্নাথ মন্দির ওপেন হয়ে যাওয়ার পরে দীঘার আকর্ষণ অনেকটাই বেড়ে যাবে। পৌঁছে গেলাম নিউ দীঘার ঢেউসাগরে। সন্ধ্যা হয়ে গেছে, আমরা চাটা খেয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। এখন আমরা আছি নিউ দীঘাতে ঢেউসাগরে। ঢেউসাগর হলো একটা পার্ক, বাচ্চাদের ভালো লাগবে। চারিদিকে লাইটিং করা আছে, খুব সুন্দর করে সাজানো আছে পার্কটা। পার্কে বেশ খানিকটা সময় কাটিয়ে সন্ধ্যাবেলা আবার চলে এলাম ওল্ড দীঘার সি বিচে। বৃষ্টি হয়নি বলে আজ সন্ধ্যাটা অনেক বেশি প্রাণবন্ত। খুব তাড়াতাড়ি সময়টা কেটে গেল। এখানে সময়টা যেন সমুদ্রের থেকেও আগে প্রবাহিত হয়। ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা যাব দীঘার অন্যতম আকর্ষণ মিনি গোয়াতে, অর্থাৎ উদয়পুরে। ভিডিওটা ভালো লাগলে অফবিট অরিন্দম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।